আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আরও একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা একটা পোস্টার ডিজাইনের উপরেই করব। তো সেক্ষেত্রে আমাদেরকে একটা ফ্রেম নিয়ে নিতে হবে। ফ্রেমটা অবশ্যই 1080 বাই 1080 পিক্সেল হলে ভালো হয়। নেওয়ার পরে আমরা একটা রেক্টাঙ্গেল টুলস নিয়ে নেব। শেপটা নেওয়া হয়ে গেলে কালারটা অবশ্যই সাদা রাখতে হবে। এখন আমরা একটা ইমেজ ডাউনলোড করার চেষ্টা করি। ইমেজটা কপি করে নিলাম, নিয়ে এখানে আমরা মেন পেজে এসে কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করি। ইমেজটা একটু ছোট করে পাশে রেখে দিলাম। এখানে আমরা বর্ডার সাইডের জন্য একটু জায়গা রেখে দিব। 70 পিক্সেল নিলাম আমি। আপনাদের মাপ অনুযায়ী আপনারা নেবেন, যেটা আপনাদের ভালো লাগে। তো এটা কপি করে আমরা দুই কোণায় বসাই দিলাম। দেওয়ার পর স্কেল টেনে এক সমানে দিয়ে দিলেই আপনার মাপটা চলে আসবে। আমরা ডিজাইনটা মোটামুটি ক্রিয়েট করে ফেলছি। এখন আমাদের পেন টুলের সাহায্য নিতে হবে। বাস, ডিজাইনটা আমরা এখান থেকে শুরু করলাম। এখানে ডানে ক্লিক করব, করে স্ট্রোকটা মাইনাস করে ফিল নিব একটা, নিয়ে এর একটা কালার দিই। আমরা অরেঞ্জ কালারটাই রাখলাম। রাখার পরে এই বাড়তি ফ্রেমের বাইরের বাড়তি অংশটা কেটে নেওয়ার জন্য রেক্টাঙ্গেল টুলসটা কন্ট্রোল-সি এন্ড কন্ট্রোল-ভি দিয়ে কপি করে দুইটা একসাথে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে নিলাম। খুব সহজে দেখেন আমাদের শেপটা কাঙ্ক্ষিতভাবে কেটে গেছে। এখন আমাদের ল্যাপটপটা এখানে উপস্থাপন করা দরকার। তাই অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত সব কমেন্টসগুলো এর ভিতরে ফ্রেমের ভিতরে ঢুকাই নেবেন। এখানে আমরা ল্যাপটপের ইমেজটা ডবল কপি করে একটা ছোট করে নিলাম। যেভাবে আপনাদের ডিজাইন সুন্দর হয় সেভাবে আপনারা ডিজাইন করবেন। এখন আমাদের ইমেজ দুটো
নেওয়া হয়ে গেছে, একটু নিচে নামিয়ে দিলে ভালো হয় কিনা দেখি। বেশ মোটামুটি একটা শেপ আসছে। এখন ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা একটু অ্যাবস্ট্রাক্ট ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমরা বানিয়ে ইউজ করতে পারি, সেটা কোনো সমস্যা না। আপনারা একটা এলিপস নিয়ে এখানে করে নিয়ে 50% দিয়ে দিলে আমাদের কাঙ্ক্ষিত সেই চলে আসবে। এটা অবশ্য হাইট নেবেন। এটা কয়েক জায়গায় কপি অ্যান্ড পেস্ট করে দিলেই আশা করা যায় ভালো দেখাবে। অবশ্য একটু চোখে লাগতেছে, আর একটু কমে যায় কিনা দেখি। হ্যাঁ, এখন কিছুটা ঠিক আছে। এখন আমরা এখানে ব্র্যান্ডিং করার জন্য কিছু টেক্সট যোগ করতে পারি, যেরকম হচ্ছে অ্যাপল প্রোডাক্ট লিখে নিলাম, এখানে রেগুলার রাখলাম এবং ফন্টটা অনেক বড় করব। কালারটা আমরা সাদা দিই, সাদাতে অবশ্য ভালো লাগছে। এই লেখাটা উপরের লেখার তুলনায় একটু ছোট করে নিব, 90 থাক। আমরা মাঝখান সোজা রেখে একটু নিচে নামিয়ে দিই, আর অ্যাভেলেবল না লেখাটা একটু বোল্ড করে দিই। নিচে আমরা একটা দোকানের ব্র্যান্ডিং দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে একটা যেকোনো একটা লোগো, একটা লোগো ডাউনলোড করে ফেলি। লোগোটা অবশ্য অনেক বড়, একটু ছোট করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। এখন ডিজাইনটা মোটামুটি সুন্দর হয়েছে। তো আমার মনে হচ্ছে যে বাম পাশে একটা কিছু থাকলে ভালো হতো, সেক্ষেত্রে আমি একটা নাম্বার দিতে পারি। নাম্বার দিয়ে এখানে আপনার কালারটা উপরের ব্র্যান্ড কালারটাই রাখবো, রেগুলার করে দিবেন। এখানে 20 অনেক ছোট হয়ে গেছে, 48 থাক। আমরা সম্পূর্ণ ফ্রেমটাকে Ctrl+C দিয়ে গ্রুপ করে এক্সপোর্ট করলে আমরা কাঙ্ক্ষিত সেই ইমেজটা পেয়ে যাব। থ্যাংক ইউ।